সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসলাম টমেটো। এটা এই জন্যই বললাম যে এমনি সময় আনসিজনে 1 কেজি টমেটোর দাম কত হয় বলেন তো। আর এখন এক পাল্লা টমেটো 80 টাকা। যখন ভ্যান মামা ডেকে ডেকে বলছিল, আমি তো লোভ সামলাতে পারিনি, তো আমি 10 কেজি শেষ মুহূর্তে একদমই হচ্ছে সিজন শেষ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আরও 10 কেজি টমেটো নিয়ে আসছি। আর এইবারের টমেটোগুলো আমি কি করেছি, আগে একটা ভিডিও শেয়ার করেছি যেখানে আমি সস বানিয়েছি এবং একটু রেখেছিলাম টমেটো। তো এখন দেখেন এই 10 কেজি টমেটোকে আমি কি করে রেখেছি। তো আমি 3ভাবে ফ্রোজেন করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কন্টিনিউ করবেন। তো আমি ওই 10 কেজি টমেটোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। টমেটোগুলো অনেক ফ্রেশ, মামা বলছিল যে এটা ওনাদের নিজেদের ক্ষেতের দিয়াবাড়ি থেকে এনেছে, তো অনেক ফ্রেশ। তো আমি উত্তরাতে থাকি, তো আমি জানি দিয়াবাড়ির ওইদিকে হচ্ছে নিজেরা চাষ করে, অনেক ভালো। তো টমেটোগুলো একদম কি সুন্দর বালু বালু, মানে ভালো লাগছে আর কি। এমনি সময় দেখবেন আনসিজনে যেইগুলা আমরা কিনে নিয়ে আসি ওইগুলো হচ্ছে যে অত ভালো গলতে চায় না। আর ফ্রিজে আমি এরকম প্রায় সময় রেখে থাকি, অনেক বছর ধরেই আমি এভাবে সংরক্ষণ করছি। একটু সিজনে যদি গুছিয়ে রাখা যায়, এমনি সময় কিন্তু অনেক দাম দিয়ে কিনে খাওয়া লাগে, তো এইভাবে যদি একটুও যদি রাখা যায় তাও সাশ্রয় হয়। তো আমি জিপার লক ব্যাগ নিয়েছি, আমার ফ্রিজে অলরেডি অনেক সবজি ফ্রোজেন করেছি, তো ভাবলাম যে জিপার লক ব্যাগ হলে একটু ভালো জায়গা হয়। তো আমি এইভাবে করে 4 ভাগ করে কেটে জিপার লক ব্যাগে রেখে দিব। এভাবে করে আমি প্রথমটা রেখেছি। দ্বিতীয়টা হচ্ছে আমি কুচি করে নিয়েছি অনেকগুলো টমেটো, প্রায় 2 কেজির উপরে টমেটো আমি কুচি করে নিয়েছি। এই টমেটোকে আমি চুলার উপরে দিয়েছি, কোনো পানি দেইনি, শুধু ওই যে টমেটোটা ছিল ওটার মধ্যেই হচ্ছে জাল একদম কম করে আমি হচ্ছে জাল করেছিলাম, তো এটা পানি ছেড়ে দিয়েছে। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে ধনে পাতা দিয়ে হচ্ছে আমি আরও একটু উল্টে পাল্টে নিব। যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। এই জিনিসটা আমি রাখবো হচ্ছে বিভিন্ন ছোট মাছ, কাচকি মাছ আমি যখন রান্না করি সেইখানে আমি এই ছোট ছোট ইয়েগুলা দিব। এই যে আমার হচ্ছে আইস বক্সে আমি রাখছি, এভাবে করে ফ্রোজেন করব, ফ্রিজে রেখে দিব, এটাকে পরে বের করব। তো আমি কিছুটা ছোট একটা আইস বক্স আমার আছে, এখানেও রেখেছি। পাশাপাশি আমি হচ্ছে অন্য পাত্রে রেখেও এটাকে হচ্ছে ফ্রিজের ডিপে রেখে দিয়ে আগে এটা এভাবে করে করব, জমাবো। তারপরে এই যে দেখেন ফ্রিজে রাখার পরে এইরকম হয়েছে সবগুলো। তো এগুলোকেও আমি এক পিস করে নিব। আর ওই যে কাচকি মাছ, ছোটো মাছ যখন রান্না করব, এখানে যেহেতু ধনেপাতা আছে, টমেটো আছে, এক দিয়ে দিলেই খুব সুন্দর গলে যাবে, গ্রান হয়ে যাবে, অনেক মজা লাগবে। আমি জানি, আমি এভাবে আগেও রেখেছি, আপনারা এভাবে রেখে ট্রাই করতে পারেন। তো প্রথমটা আমি 4 ভাগ করে কেটেছিলাম, ওটা আমি বিভিন্ন তরকারির সাথে দিব, যখন হচ্ছে তরকারি রান্না করি তখন দিব। আর এটা আমি বিভিন্ন মাছের সাথে দিব, অথবা ডাল রান্না করলে তখন দিব। এটা সুন্দর গলে যায় এবং গ্রানটা একদম স্বাদ গন্ধ সবই ভালো থাকে। এই যে আমার আইস কিউবেরটাও আমি খুলছি, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ছোট ছোট পিস। তো আমি এটাকেও হচ্ছে যে একটা জিপার লক ব্যাগে রেখে দিব। তো আমি প্রায় হাফ কেজির মতো জিপার লক ব্যাগ আগেই নিয়ে আসছিলাম। বক্সে করে রাখলে আসলে ডিপে অত বেশি জায়গা হয় না, তো এটাকেও আমি ভরে ফেললাম। থার্ড হচ্ছে আমি আরও 2 কেজির মতো টমেটো নিয়েছি, এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি আবার এটা হচ্ছে এই টমেটোটা যখন হচ্ছে সিজন থাকবে না তখন হচ্ছে যে রোস্ট পোলাও যাই হোক, এখন সিজন যখন থাকবে তখন তো কিনেই খাওয়া যাবে অল্প দামে, যখন দাম বেড়ে যাবে তখন একটু সাশ্রয়ী রোস্ট পোলাওর জন্য এভাবে করে নিব। তো আজকের ভিডিওটা এখানেই রইলো, এভাবে আপনারা সংরক্ষণ করে দেখতে পারেন, ভালো থাকে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।